এটি হলো ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর মৌজার বড় বাংলাইল বিল। এবং এই পাশে যে আমরা বাড়িটি দেখতে পাচ্ছি এটা হলো সওদাগর বাড়ি। মরহুম আব্দুর রহিম সওদাগর সাহেব এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন এবং বাড়ির সামনে দুটি বড় বড় বিল এর সিংহভাগ জায়গা তিনি ক্রয় করেছিলেন। এই পাশেটা এটা হলো ছোট বিল, ছোট বাংলাইল বিল। এই দুটি বিলের মধ্যে এই সওদাগর পরিবার সহ আশপাশের এলাকার প্রায় ২-৩ হাজার মন দানি জমি, বোরো ধান উৎপাদন হয়। এই সমস্ত ধানগুলি থেকে এই সমস্ত এলাকার মানুষ সারা বছরের ফসলের যোগান পেয়ে থাকেন। অতিবৃষ্টির কারণে প্রত্যেক বছরই এই বিলের পানি নিষ্কাশনের জন্য যে বিলের দুটি বিলের যে মুখ, এই মুখটির এই অংশটি অনেকাংশেই সরকারি খাল থাকার পরও কিছু ভূমিদস্যু, কিছু ভূমির অসাধু মালিকরা এই সরকারি খালটি ভরাট করে ফেলেছে। পাকিস্তান আমল থেকেই এই খালটি তৎকালীন সরকার খনন করেছিলেন এই দুটি বিলের পানি নিষ্কাশনের জন্য। এই বিলের উজানে মাজ্জিরি বিল, রাইজান মাজ্জিরি বিল, তারপরে বাইমা বিল, মিনাইপুরি বিল সহ আশপাশের নিচু জায়গা থেকে পানি প্রথমত এই ছোট বাংলাইল এবং বড় বাংলাইল বিলে নামে। তারপরে এই বাংলাইল বিলের এই মুখ দিয়ে পানিগুলি রাইজান বিল, রাইজান নদী, যেটিকে সাধারণত মানুষ পাগারিয়া নদী বলে চিনে, এই রাইজান নদী বা পাগারিয়া নদীতে নামে। এই নদীতে নামার সংযোগস্থল এই দুটি বিলের মুখ থেকে প্রায় ১ কিলোমিটার জায়গা। এই ১ কিলোমিটার জায়গা ১৪ থেকে ১৫ হাত প্রশস্ত করে খালটি খনন করা হয়েছিল তৎকালীন সময়ে। কালের বিবর্তে কিছু অসাধু মানুষের, ভূমিদস্যুদের কবলে পড়ে এই খালটি আজ বিলীন হতে চলেছে, যার ফলে এই দুটি বিলের কয়েক শত কৃষকের হাজার হাজার একর জমির মাঝখান থেকে হাজার হাজার মন বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। প্রতি বছর প্রায় ২-৩ হাজার মন ধান পানিতে নিমজ্জিত অবস্থায় নষ্ট হয়ে যায়, যার ফলে এই সমস্ত এলাকার মানুষ, বিশেষ করে সওদাগর পরিবারের লোকজন বিশেষ সমস্যায় পড়ে যায়, অসুবিধায় পড়ে। যার কারণে আমরা আজকে প্রত্যক্ষভাবে এই খালটি দেখার জন্য এসেছি। এখানে হলো একটি দায়ের, যে দায়েরে পাশ দিয়েই এই খালটি খনন করা হয়েছিল। এই দায়ের দিয়া যে পানি নিষ্কাশন হয়, এটার পাশ দিয়েই এই খালটি খনন করা হয়। দীর্ঘ সময় যাবৎ এই খালটি খনন ছিল এবং এই খালের সামনে কিছু মানুষ বানা দিয়ে পানি আটকিয়ে রাখে এবং পাশাপাশি এই পুলের নিচ দিয়া যে পানি প্রবাহিত হয়, এই পানিটা খালটি আস্তে আস্তে এত ছোট হয়ে গেছে যে পানি সঠিকভাবে নিষ্কাশন করতে পারে না। আমরা এই খালটি পরিষ্কার করার জন্য সওদাগর পরিবারের লোকজন নিজেরাই এসেছি এবং নিজেরাই খালটি পরিষ্কার করার জন্য কাজ করতেছি। আপনি যে কামটা করছেন এটার লেগেই তো বেটি আপনি জরিমানা হইব। আপনি বুঝতেছেন কিছু? হ্যাঁ,
খালের মাঝখানে এটা ব্যারিকেড দিয়ে রাখছেন আপনি। এটা কি তাজ্জব ঘটনা, মানুষের হাজার হাজার মন ধান 3-4 হাত পানির নিচে পড়ে গেছে আর আপনি এখানে খাল করে রাখছেন। যদি ক্লিয়ার থাকে না বাড়ি গেলে নদী একেবারে সুন্দর করে এই যে এই কেটে দে। আর টান দেখি